শুভ সকাল। আজ 21শে ফাল্গুন 1431, ইংরাজির 6ই মার্চ 2025। বাংলাদেশের যশোরের টাউন হলে উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিস্ফোরণ হয় 6ই মার্চ 1999। মাইকেল অ্যাঞ্জেলো ইতালির নবজাগরণের একজন ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি। 6 মার্চ 1475 ইতালির ফ্লোরেন্সের ক্যাপ্রিসিতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম উল্লেখযোগ্য কীর্তি হল ম্যাডোনা অব দ্য স্টেপস, অর্থাৎ সিঁড়িতে ম্যাডোনা। জীবিতকালেই তাকে শ্রেষ্ঠ শিল্পী হিসেবে বিবেচনা করা হতো এবং ইতিহাসেও তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে ধরা হয়। ষোড়শ শতকের শিল্পীদের মধ্যে তাঁরই বিভিন্ন কাজ, খসড়া চিত্র ইত্যাদি সবচেয়ে বেশি পরিমাণে সংরক্ষিত হয়েছে। ভারতের মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুনের আজ জন্মদিন। 6 মার্চ 1508 কাবুল, বর্তমান আফগানিস্তানে তিনি জন্মগ্রহণ করেন। 1530 ডিসেম্বর দিল্লির সিংহাসনে বসেন উত্তরাধিকার সূত্রে। তখন তাঁর বয়স মাত্র 22। সেই সময় তিনি ছিলেন একজন অনভিজ্ঞ শাসক। সেই সময়কার সমস্ত ওমরাহরা অর্থাৎ অভিজাত ব্যক্তিরা হুমায়ুনকে ন্যায়সঙ্গত শাসক হিসেবে দেখতেন না। উত্তর 24 পরগনার কাঞ্চনপল্লী, যার বর্তমান নাম কাঁচড়াপাড়া, সেখানকার এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক ও সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। সময়টা 1812। তিনি গুপ্ত কবি নামে পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্তকে গুরুপদে বরণ করেন। সেই সময়কার বিখ্যাত সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন তিনি। প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায়, আজ তাঁর জন্মদিন। 6 মার্চ 1851 পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাতগাছিয়ায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। খ্যাতনামা চিত্রকর প্রমথনাথ মিত্রের কাছে তৈলচিত্র অঙ্কন এবং জার্মান চিত্রকর বেকারের কাছে পুরাতন চিত্রের পুনরুদ্ধার পদ্ধতি শেখেন। তাঁর উল্লেখযোগ্য চিত্রগুলি হল দুর্বাসা ও শকুন্তলা, শান্তনু ও গঙ্গা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যতীন্দ্রমোহন ঠাকুর। তাঁর অঙ্কিত কৃষ্ণকান্তের উইল হাতে বঙ্কিমচন্দ্রের মূল প্রতিকৃতি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজও রক্ষিত আছে। 6 মার্চ 1962 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অম্বিকা চক্রবর্তী। ওই দিন কলকাতার রাজপথে এক পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তিনি একজন প্রথম শ্রেণীর বিপ্লবী ছিলেন। 1930-এর 18 এপ্রিল চূড়ান্ত পর্যায়ের চট্টগ্রাম অস্ত্রাগার দখলের দিন তাঁর নেতৃত্বে একটি ক্ষুদ্র দল শহরের টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থা ধ্বংস করে। 22 এপ্রিল পুলিশ ও মিলিটারির এক বিরাট বাহিনীর সঙ্গে জালালাবাদের যুদ্ধে গুরুতরভাবে আহত হন। সঙ্গীরা মৃত ভেবে তাঁকে ত্যাগ করেন, কিন্তু গভীর রাতে জ্ঞান ফিরে আসে। তারপর পাহাড় ত্যাগ করে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যান। সকলকেই আমার আনত প্রণাম।